আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি কথা বলবো প্রত্যেক প্রবাসী ঈদের সময় তার ফ্যামিলির সাথে কী ধরনের প্রতারণা করে। আপনারা হয়তো টেরই পাবেন না যে এত প্রতারণা তারা কীভাবে করে। এটাই প্রবাসী, এটাই তার ফ্যামিলি। তো প্রতারণাটা কী করে আপনারা ভিডিওটি স্কিপ না করে সকালে দেখবেন এবং কারো কোনো মন্তব্য থাকলে পারে এটা আমার কমেন্টে করে দেবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো রাখবেন। তো কথা হলো যে প্রত্যেকটি প্রবাসী এরকম হয় না, হয়তো আপনার আমি 90% প্রবাসী এটা দেখছি, তার উপরে রিসার্চ করে ভিডিওটা করছি। ভিডিওটা হয়তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাউকে ছোটো করার উদ্দেশ্যে না। ঈদের সময় আপনার প্রত্যেকটি প্রবাসী তার ফ্যামিলির জন্য এক্সট্রা মার্কেটিংয়ের জন্য আলাদা বাজেট থাকে, এমনকি আমারও আসছিল। আমিও হালকা পাতলা যতটুকু আমার সামর্থ্য আছে, আমার ক্যাপাসিটি ততটুকু পরিবারকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেছি। অনেক প্রবাসী আছে এর থেকে অনেক বেশি বেটার কিছু করে। আপনারা কি দেখেছেন কোনো প্রবাসী ঈদের সময় তার নিজের মার্কেটিংয়ের জন্য বাজেটে রাখে? কখনোই রাখে না। আমি অনেক প্রবাসী দেখছি, অনেক না, আপনি 95% প্রবাসী দেখছি ঈদের সময় কোনো কাপড় চোপড় না কিনে তারা ঈদ করে। ভাই এটা প্রবাসীটা কেমন জানেন? আপনার একটা ফুলের গাছ আছে না, আপনাকে ফুলের গাছ বোঝেন? যে একটা ফুলের গাছ যেমন ফুল ফোটে, ফুলের বাসনা দেবে, অবশেষে সেই ফুলের গাছটা যখন শুকায় যাবে তখন বাড়ির মালিকটা কী করবে? তুলে ফেলা দেবে। ঠিক প্রবাসীরাও এমন। প্রবাসীরা সবাইকে আপনি সুগন্ধে রাখতে চায়, তারা নিজে একসময় গন্ধ হয়ে যাবে, মানে নিজে এক সময় পরিবারের কাছে আপনার ভারিয়ে যাবে, কিন্তু তারা চায় কি যে তাদের পরিবার যেন ভালো থাকে। প্রত্যেকটি প্রবাসী এই ঈদের সময়, আপনি কোনো প্রবাসী বলতে পারবেন যে ঈদের সময় পরিবারের জন্য আপনার খুব কম প্রবাসী আছে যে পরিবারের মার্কেটিংয়ের জন্য এক্সট্রা দেয় নেই, কিন্তু কয়জন প্রবাসী আছে তার নিজের জন্য মার্কেট করছেন? একজনও করে নেই। আমি গ্যারান্টি একজনও করে নেই। প্রবাসে অনেকেই আছে, খুব কম লোক করে। আপনি করে বলতে খুব কম লোক, আমি এটা ভুল বললাম, একজনও করে নেই। আপনার 80 থেকে 85% লোক ঈদের মার্কেট করে না, কারণ তারা জানে যে আমার এই দেশে আমি মার্কেট করে আপনার ভুংবাং করে আমার সে টাকা বাংলাদেশে দিলে হয়তো তারা একটু সুখে শান্তিতে থাকতে পারবে। একটা প্রবাসী জীবনে সবচেয়ে বড় ত্যাগ কী জানেন? ফ্যামিলি থুয়ে বছরকার পর বিদেশে থাকে, আর যখন সেই ফ্যামিলি তাকে ভুল বোঝে তখন সে কী বলবে বলেন? তার বলার কিছু থাকে না। আপনারা হয়তো প্রবাসীরা থেকে অনেকে ভুল বোঝেন যে অনেকে আছে ঈদের আপনার অনেকে কাজের ক্যাপাসিটি অনেক খুব খারাপ থাকে, যে ঈদের সময় আছে যে বাড়ি কোনো কিছু করে দিতে পারে না, কোনো কিছু দিতে পারে না। একমাত্র সেই প্রবাসীই বোঝে যে তার মনের জ্বালাটা কেমন, যে আমি বিদেশে থাকেও আমার ফ্যামিলিকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারছি না। আপনারা কখনোই কোনোভাবে কোনো প্রবাসীদেরকে আঘাত দিবেন না যারা আপনাদের থুয়ে বাইরে থাকে। তারা কিন্তু নিজের জন্য না। একটা প্রবাসী যদি ইনকাম করে, ভালো মতো ইনকাম হয়, 2 মাস ইনকাম করে, তার মিনিমাম 6 মাস চলে। 6 মাস সে খেয়ে থাকতে পারে। সে কেন পুরো সবসময় দিনের বিভিন্ন কাজ করেন? তো আপনাদের জন্য আপনারা কি কখনো কাউকে স্যাক্রিফাইস করে আমার 3-4 বছর এরকম থাকতে পারবেন? কখনোই পারবেন না, কখনোই না। একমাত্র প্রবাসী জানে প্রবাসীর কষ্ট, একমাত্র প্রবাসীরাই বোঝে একমাত্র প্রবাসীদের কষ্ট। ভাই প্রবাসী ভাইরা আসলে সত্যিকারের রেমিটেন্স যোদ্ধা। আমি নিজে প্রবাসে না আসলে আমি বুঝতাম না। আমি একসময় বুঝতাম কি, প্রবাসে যারা থাকে তারা এই দেশে অনেক মার্কেট করে, অনেক টাকা পয়সা দেয়, যেহেতু আমাদের এত টাকা পয়সা দেয় তাই তারা কত কিছু করে। আসলে ঈদের সময় তারা এমন অবস্থা থাকে, তারা নিজেদের খরচার টাকা মধ্যে তারা বাইরে দিয়ে দেয়। কারণ এই সময় একটা প্রবাসীর থেকে তার ফ্যামিলি সবচেয়ে বেশি রেসপেক্ট করে, যে না আমার ভাই বিদেশ থাকে, আমার বোন বিদেশ থাকে, বা আমার ফ্যামিলির অনেক, আমার বাবা বিদেশ থাকে, তারা হয়তো আমার সবচেয়ে বেটার কিছু দেবে। আর যে বিদেশ থাকে সেও চেষ্টা করে আমি এমনি সময় যত কষ্টে থাকি না কেন, ঈদের সময় আমার ফ্যামিলি যত সবচেয়ে বেশি সুখে থাকে সেই চেষ্টাটা করে। আমার কথাতে রাইট না হয় আপনারা রিসার্চ করে ভালোভাবে দেখে তারপর একজনকে দোষ গুণ বিচার করবেন। কারণ অনেকেই প্রবাসী সম্বন্ধে আমি দেখতে অনেক নিঃসন্দেহ করে যে না ঈদের সময় মার্কেট করে না জানি সে নিজে আলাদা কোনো ক্যাশ করছে কিনা বা টাকা পয়সা দিচ্ছে কিনা। আসলে সে আগের অবস্থা নাই, খুব বাজে অবস্থা আছে বলে আপনাদেরকে সহযোগিতা করতে পারছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি নিজের প্রতি যত্ন নেবেন এবং যারা প্রবাসে থাকে তাদেরকেও আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।